জায়গা হলো না রিঙ্কু সিং এর। দলে জায়গা না হওয়ার কারণ কি? কলকাতা নাইট রাইডার্সের সিদ্ধান্তের প্রভাব? ভারতের টপ অর্ডারে জায়গা তবে কি অনিশ্চিত এই ফিনিশারে, নাকি গৌতম গম্ভীরের পছন্দের কারণেই পিছিয়ে গেল রিঙ্কু? টি-20 বিশ্বকাপে জায়গা না পাওয়া রিঙ্কু সিং এর ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ। একের পর এক ফ্যাক্টর তার দলে থাকা বা বাদ পড়ার সম্ভাব্যতা ঘিরে উত্তেজনা তৈরি করেছে। ভারতের প্রধান নির্বাচকরা জানিয়েছেন, ভারসাম্য বজায় রাখতে রিঙ্কুকে এবার দলে নেওয়া হয়নি। তবে ক্রিকেট প্রেমীরা জানেন না রিঙ্কুর পারফরমেন্সে এত বড় প্রভাব কোথা থেকে এসেছে এবং তার নেপথ্যে দায়ী কলকাতা নাইট রাইডার্সের ভূমিকা। রিঙ্কু যখন আইপিএল এর ফিনিশার হিসেবে খেলেছেন তখন খুব কম বল খেলার সুযোগ পেয়েছেন। 2024 সালে 113 বল আর 2025 সালে 134 বল। এই সীমিত সময়েই তাকে বড় রান তৈরি করতে হয়েছে। আইপিএল এর মতো প্রতিযোগিতায় এত কম সুযোগ থাকলে জাতীয় দলে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা কঠিন। এই কারণেই তার খেলার মানটা অনেকটা কমেছে। ভারতের টি-20 দলের টপ অর্ডার ইতিমধ্যেই দৃঢ় অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়াকে নিয়ে। এই পাঁচজনকে সরানোর মতো অবস্থান নেই। এমন পরিস্থিতিতে শুভমান গিলের মতো টেস্ট অধিনায়ককেও দলে রাখা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এছাড়া যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলের জায়গাও পাওয়া কঠিন। এক প্রাক্তন জাতীয় নির্বাচক সংস্থা পিটিআইকে জানিয়েছে, অনেকেই দাবি করেন একে বা ওকে নেওয়া উচিত, কিন্তু বাস্তবে যাদের জায়গায় রিঙ্কুকে রাখা যেত সেই সব খেলোয়াড় ইতিমধ্যেই দলে। শ্রেয়াস আইয়ার চলতি বছর 180 স্ট্রাইক রেটে 600 রান করেছে, কিন্তু তার জায়গা নেওয়া যাবে না। এমনকি শুভমানকেও ঠোকানো সম্ভব নয়। একমাত্র রিঙ্কুর জায়গা নিয়েই পরিবর্তন সম্ভব। এবার গুরুত্বপূর্ণ হলো রিঙ্কুর ফিনিশিং ভূমিকা। শিবম দুবে অলরাউন্ডার হিসেবে এবং জিতেশ শর্মা দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে খেলতে পারেন। এই দুজনেই ফিনিশার হতে সক্ষম। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর সাধারণত এমন ক্রিকেটারদের পছন্দ করেন না যিনি শুধু ব্যাট বা বল করেন। তিনি অলরাউন্ডারদের গুরুত্ব দেন। রিঙ্কু সেই লড়াইয়েও পিছিয়ে পড়েছেন। এশিয়া কাপে দল ঘোষণা হতে চলেছে এবং রিঙ্কুর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ক্রিকেট প্রেমীরা এখন দেখছেন কিভাবে লিমিটেড ওভার্স ক্রিকেটে খেলোয়াড়ের ভূমিকা, ক্লাবের সিদ্ধান্ত এবং প্রধান কোচের পছন্দ মিলিত হয়ে জাতীয় দলের জায়গা দেওয়া বা বাদ দেওয়া হয়। রিঙ্কুর জন্য এটি শুধুই এক পরীক্ষা নয়, বরং তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তও বটে। সাসপেন্স রয়েই যাচ্ছে, রিঙ্কু সিং কি এশিয়া কাপেও থাকবেন, নাকি একবার আরও ব্যর্থতার ছায়া ফেলবেন? সবকিছুই নির্ভর করছে নির্বাচক এবং কোচের সিদ্ধান্তের ওপর। ক্রিকেট প্রেমীরা এখন কান্না বিস্ময় মিশিয়ে অপেক্ষা করছেন। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।